বাড়িতে আসার পর ছোটদের সাথে যদি ভর্তা পার্টি না করি তাহলে কি বাড়ি আসার মজাটা পূর্ণ হয়? এখানে বাড়ির বাচ্চা-কাচ্চাগুলার সাথে হচ্ছে যে আজকে আমরা ভর্তা পার্টি করছিলাম, সেই আয়োজনই আমরা করছিলাম। বাড়ির থোর, বাড়ির সবকিছুই বাড়ির ছিল। আর কারো যদি ভর্তা দেখার পর জিভে জল চলে আসে, এর জন্য দায়ী কিন্তু আমি থাকবো না। কার কার জেলায় এই ভর্তাকে কি নামে ডাকা হয় সবাই একটু কমেন্টে জানাবেন। তো চলেন কিভাবে ভর্তা পার্টি করলাম তাই আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। ভিডিওর ইন্ট্রো দেখে অন্তত বুঝে গিয়েছেন যে কি ধরনের ব্লগ আমি দিচ্ছি বা দিব। তো এখানে হচ্ছে ওদের সাথে আমি ফাইজলামি করছিলাম। আর এইখানে দেখেন আমাদের এলাকার মানুষ এই বাড়ি নিয়ে এত ছবি তুলেছে বা এই বাড়ি নিয়ে অনেকেই ভাইরাল, কিন্তু আমাদের নিজেদের বাড়ি হওয়া সত্ত্বেও এই বাড়িতে আমরা কোনো এরকম ছবি পিকচার কোনো কিছুই মানে আমাদের কোনো নির্দিষ্ট কোনো ছবি এই বাড়ির রিলেটেড কখনোই তোলা হয়নি। এখানে আমি বারবার তাই দেখছিলাম যে কি সুন্দর করে এসে ওরা মানে ছবি তুলছে। যাই হোক, এখানে হচ্ছে যে আজকে আমরা ভর্তা পার্টি করব। ওদেরকে আমি দেখিয়ে দিচ্ছিলাম আপনাদের কাঁঠালের মুচি। আপনার জানি না কোন জেলায় কি বলে এটাকে, আমরা কাঁঠালের মুচি বলি ওইটা। তারপর এখানে কলার থোর পাড়তেছিল, আমাদের নিজেদের গাছের কলার থোর পাড়তেছিল। তো এটা অনেক শক্ত ছিল, কোনোভাবে না পারছিল না, একটু উপরে ছিল তো চেষ্টা করছিল এটা পারার জন্য। তো এই ফাইনালি পেরে নিল কলার থোর। তো এই মুচি অল্প ছিল, যেহেতু এখন শীতকাল ওইরকমভাবে এখনো মুচি উঠে নাই, মানে ওইরকমভাবে এখনো হয় নাই, আরও কিছুদিন পরে গেলে হয়তো বা আরও পাওয়া যাবে। তো এইখানে যাই পাচ্ছিলাম টুকটাক ওইগুলো হচ্ছে যে আমরা একসাথে নিয়ে নিচ্ছিলাম। আর এইখানে দেখেন হাঁসগুলো, আমার আম্মুর চীনা হাঁস, এত সুন্দর লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আর এইখানে হচ্ছে যে এই যে আপনার কলার থোরটা ওইটা হচ্ছে যে বের করছিল, কারণ এগুলো বের করা লাগে। এরকম করে হচ্ছে যে আমার ছোট ভাইটা হচ্ছে যে এগুলা বের করছিল সবগুলা। আপনারা কারা কারা মুচি দিয়ে কলার থোর দিয়ে ভর্তা বানিয়ে খান? আর এইখানে আমাদের নিজেদেরই হচ্ছে যে মূলা বলেন, শাক বলেন, বিভিন্ন শাক, পালং শাক, মূলার শাক, লাল শাক, বিভিন্ন ধরনের শাক হচ্ছে যে করেছে আর কি বাসার সামনেই। তো আমাদের এই ক্ষেত থেকেই হচ্ছে যে আমরা মূলা নিচ্ছিলাম ভর্তার সাথে দেওয়ার জন্য। অনেকেই না মূলাটা পছন্দ করে না, কিন্তু সত্যি কথা কি বা হাস্যকর কথা কি জানেন, আমার না মূলা খুব পছন্দ। আর এইখানে দেখেন সবগুলো জিনিস আমরা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। এখানে আমি না, আমার ছোট ভাইটা হচ্ছে যে ছোট ভাইটাকে দিয়ে কাজে লাগাচ্ছিলাম। ওদেরকে সাথে নেওয়ার মানে কি জানেন, ওরা না এইসব জিনিসে খুবই ডেডিকেটেড থাকে। কোনো কাজ করাতে চাইলে খুব সুন্দর মতো করে। আর ছোটটা করতে চায় না, ও খুব অলস, কিন্তু ওই বাচ্চাগুলো দেখছেন না, ওইগুলো সবগুলাই করে। আর এই দেখেন এখানে আমরা সব কিছু ম্যানেজ করে নিয়ে বসেছি যে কি দিয়ে কিভাবে করব। তো ওইগুলোই হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করছিলাম। এখানে আমরা বড়ই, কলার থোর বলেন, তেঁতুল, টমেটো, তারপর মূলা, তারপর এটাকে কি বলে মুছি, আর কি আরো অনেক কিছু ছিল, কি ছিল এখন বলতে পারতেছি না, ধনিয়া পাতা। তো এখানে আমি হচ্ছে যে কেউ যেহেতু চালতা কাটতে পারে না, তো আমি চালতা কাটছিলাম। আর এখানে আমার ভাইয়া মানে ছোটটা হচ্ছে যে আপনার এই মুছিগুলা সালাদের মেশিন দিয়ে হচ্ছে যে কাটছিল। মুছি যেহেতু একটু কসকস টাইপের, তাই হচ্ছে যে আমরা সালাদের মেশিন দিয়ে একটু বেশি করে কেটে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে যে ও তেঁতুলগুলা বের করে নিচ্ছিল। এই মিক্সড ভর্তাটা এত বেশি মজা হয়। আর এখানে আমরা যে কলার থোরটা ভিতরের ছিল ওইটাকে ভালো মতো ছেঁচে নিচ্ছিলাম, আর বড়ইগুলাকে হচ্ছে যে ভালো মতো ছেঁচে নিচ্ছিলাম, কারণ এগুলা কাটলে ভালো লাগে না, এগুলো ছেঁচে নিলে খুব মজা লাগে। আর এখানে আমি সবগুলা জিনিস মাখাচ্ছিলাম, আর আমার লিটারেলি মানে আমি ভর্তা মাখাচ্ছিলাম আর আমি দেখতেছি আর আমার লোভ লাগতেছে। এটা এত বেশি টেস্টি হয় যা বলার বাহিরে। আচ্ছা, কোন কোন জেলায় এরকম পাঁচমিশালি ভর্তা মাখিয়ে খান বা কে কে এরকম পছন্দ করেন এরকম পাঁচমিশালি ভর্তা? আর এখানে দেখেন চিনি ঢালতে বলেছিলাম ওকে, আর ও কি করছে, চিনি ঢালতে পুরা একদম বয়ম পুরা ঢেলে দিয়েছে। পরে আমি কি করেছি, এখান থেকে কিছুটা রেখে কিছুটা চিনি আর কি দিয়েছি। মানে আমার লিটারেলি এখনো আপনার জিভে পুরা পানি চলে আসছে। আর ভর্তাটা দেখতেও না জিভে জল চলে আসার মতো। তো কারো যদি জিভে জল চলে আসে এর জন্য দায়ী কিন্তু আমি না, ঠিক আছে? তো এই ছিল আমার ভর্তা পার্টি। সবার কাছে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।